আমরা আজকে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের এই প্রবলেমটা সলভ করব। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা শুরুতে লিখে নেব উই আর গিভেন দ্যাট, দিয়ে আমরা এম ইজ ইকুয়াল টু ডিএক্স এর যে পার্টটা সে পার্টটা লিখবো যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার, এবং এন ইজ ইকুয়াল টু ডিওয়াই এর যে পার্টটা সেটা লিখবো ফোর ওয়াই কিউব প্লাস সিক্স এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার। নাও আমরা এটাকে এখন পার্শিয়াল ডেরিভেটিভ করব। তো আমরা এটা লিখে নেব যে পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং এম উইথ রেসপেক্ট টু ওয়াই আমরা ওয়াই সাপেক্ষে করব। তো আমরা এখন এখানে পার্শিয়াল ডিফারেন্সিয়াল অপারেটর নিব। তো পার্শিয়াল ডি ডি ওয়াই অফ এম ইজ ইকুয়াল টু, আমরা এই যে পার্শিয়াল ডিফারেন্সিয়াল অপারেটরের সাথে যে এটা ডিফারেন্সিয়েট করব। তো করলে এমন হবে যে ডিফারেন্সিয়েটের সিস্টেম হচ্ছে যে অংশটা যেটা সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হচ্ছে, যদি সেই অংশটা থাকে তবে ডিফারেন্সিয়েট হবে, না হলে জিরো। যেহেতু ওয়াই সাপেক্ষে করা হচ্ছে, এখানে ওয়াই নাই তাই জিরো, এখানে ওয়াই আছে। তো ডিফারেন্সিয়েটের সিস্টেম পাওয়ার সামনে আসে, পাওয়ার এক কমে। তো পাওয়ার সামনে আসছে ওয়ান এবং পাওয়ার এক কমলে জিরো, তাহলে টু এক্স। আর এটার ক্ষেত্রে যে পাওয়ার সামনে আসছে তিন দুগুণে ছয়, আর পাওয়ার এক কমছে মানে ওয়াই। তো এগেইন আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েটিং করব এন কে উইথ রেসপেক্ট টু এক্স এর সাপেক্ষে। তো পার্শিয়াল ডিফারেন্সিয়াল অপারেটর ডিডি এক্স অফ এন, এখানে আমরা এটা লিখব ডিডি এক্স, লিখে আমরা এন এর পার্টটা লিখব যে ফোর ওয়াই কিউব প্লাস সিক্স এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করলে হয় হচ্ছে সিক্স ওয়াই হয়, কারণ হচ্ছে এক্সকে করলে ওয়ান সামনে আসে আর ওয়ান মাইনাস ওয়ান জিরো, এবং স্কোয়ারকে করলে মাইনাস টু এক্স হয়, পাওয়ার সামনে আসে পাওয়ার এক কমে। তো সিন্স যেহেতু পার্শিয়াল ডিফারেন্সিয়াল অপারেটর ডিডি এক্স অফ এন ইকুয়াল টু পার্শিয়াল ডিফারেন্সিয়াল অপারেটর ডিডি ওয়াই অফ এম, এই দুটো সমান, এভাবে লিখবো যে দেয়ার পর দ্য অ্যাবভ ইকুয়েশন ইজ এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেহেতু এটা সমান। তো আমরা এখন এটার এক্সপ্রেশন বের করব। এক্সপ্রেশনগুলো বের করবো। তো এক্সপ্রেশন আয়ের ক্ষেত্রে আমরা এখানে এ ধরে নেব যে এ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেটস এম উইথ রেসপেক্ট টু এক্স and considering y as constant. As the constant. আমরা m এর ইন্টিগ্রেশন করব। আমরা ইন্টিগ্রেশন করার জন্য ইন্টিগ্রাল অপারেটর দিয়ে আমরা এখানে m এর ভ্যালুটা বসাইছি যে dx। ইন্টিগ্রেশন সিস্টেম পাওয়ার এক বাড়ে আর পাওয়ার দিয়ে ভাগ হয়, সে ওই যে পাওয়ার এক বেড়েছে কনস্ট্যান্ট থাকে, তাহলে হচ্ছে যে এটার সাপেক্ষে করছি সেই ভ্যারিয়েবলটাই হয়ে যায়। তো হচ্ছে এক্স স্কোয়ার আছে এক্স টু দি পাওয়ার কিউব বাই থ্রি মাইনাস টু এক্স ওয়াই আছে, তো এক্স স্কোয়ার বাই টু হয়েছে, টু টু কেটে গেছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ছিল, তাহলে এখানে হবে থ্রি এক্স ওয়াই স্কোয়ার। এখানে এক্সপ্রেশন টু এর ক্ষেত্রে আমরা এখানে বিটা বের করব। তো বি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেট ফোর ওয়াই কিউব which is term free from x, মানে আমরা x মুক্ত টার্মে যে পার্টটা আছে সেই পার্টটা শুধু ইন্টিগ্রেশন করব dy এর সাপেক্ষে। তো এখানে ইন্টিগ্রেশন করলে পাওয়ার এক বেড়ে যাবে, পাওয়ারটা দিয়ে ভাগ হবে, তার মানে y টু দি পাওয়ার ফোর, ফোর ওয়াই কিউবে করলে y টু দি পাওয়ার ফোর বাই ফোর, ফোর ফোর কেটে যায়, তার মানে y ফোর। হেন্স দ্য জেনারেল ইকুয়েশন ইজ, জেনারেল ইকুয়েশন হচ্ছে আমরা যে দুটো ইন্টিগ্রেশন করেছি ইন্টিগ্রেশন দুটো আমরা যোগ করে দেব, তাহলে আমরা জেনারেল ইকুয়েশন পেয়ে যাব। তো আমাদের আগের পার্ট ছিল এক্স কিউব বাই থ্রি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস পরের পার্টটা হচ্ছে ওয়াই টু দি পাওয়ার ফোর ইজ ইকুয়াল টু সিক্স। এটাই আমাদের অ্যান্সার। ধন্যবাদ।